পাবনার ঈশ্বরদীতে স্বনামধন্য বিদ্যাপীঠ ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, সামাজিক উদ্বুদ্ধকরণ ও শিক্ষার্থীদের সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর প্রতিনিধি জানান, ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও সহযোগী শিক্ষক ফজলুল হক এর সঞ্চালনায় আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি সুবীর কুমার দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমির সুপারভাইজার আরিফুল ইসলাম, গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক মইনুল ইসলাম, কর্মরত শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীদের অভিভাবক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সুবীর কুমার দাস বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সহ সকলের সম্মিলিত প্রতিষ্ঠায় শিক্ষার মান আরও উন্নয়ন করা হবে। ছাত্রছাত্রীদের মেধা বিকাশে অভিভাবকদেরও বেশি সচেতন হতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। কোনো বাচ্চা স্কুল চলাকালীন সময় বাইরে যাবে না। আমি এবার বলে আপনাদের সন্তানিত বাংলা, মেয়ে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে স্কুলে আসতে পারবে না এবং এর জন্য একটা অফিস আদেশ আপনি ম্যাডাম এটা নিশ্চিত করবেন। হ্যাঁ, আমার কোনো মেয়ে স্কুল চলাকালীন সময় বাইরে কেন থাকবে? পাশে এসএম স্কুল আমি দেখেছি, তারা আড্ডা দেয়, ছেলে মেয়ে লোহার চুম্বক পাশে থাকলে আকর্ষণ করবে, তাই না? এটা কিন্তু আমি অ্যালাউ করব না। আমি তোমাদের যারা আছো তোমাদের সব কথা মেনে নিয়েছি, আমার কথাটা মানতে হবে। স্কুল চলাকালীন সময় বাইরে যাওয়া যাবে না। এটা আমার প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিকার প্রতি আমি নির্দেশ দিচ্ছি, আপনারা এটা যেভাবে হোক এটা নিশ্চিত করবেন। কোনো বাচ্চার উপর যদি কোনো অঘটন ঘটে সে দায়টা কে নেবে? আবার এমন হয় আমার মা বাবাদেরকে বলে আসে যে মা আমি স্কুলে যাচ্ছি, অথচ তারা স্কুলে নাই। কোথায়? ওই সারাঘাটে যে বসে থাকে, আমি নিজে দেখছি, স্কুল ড্রেস পরে হার্ডিস ব্রিজের নিচে যে বসে থাকে আড্ডা দেয়, সারা পোলাকের এখানে বসে থাকে, নৌকা পার হয়ে ওই পাশে যায় ঘুরতে যান, কিন্তু চোখে দেখা। এগুলা হবে না। আপনারা যারা অভিভাবক আছেন আপনারা একটু মাঝে মাঝে খোঁজ নেবেন যে স্যার আমার মেয়ে কি স্কুলে আসছে কিনা।